নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো। আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে। শুধু সকাল বলবো না, কারণ রাত্রিবেলা 11টা সাড়ে 11টার মধ্যে থেকে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু দেখো এখন সকাল 7টা সাড়ে 7টা হয়ে গেছে, বৃষ্টি কিন্তু চলতেই আছে। তো বৃষ্টি কিছুতেই কমছে না। আর আমাদের উঠোনটা জানো তো খুব পিচ্ছিল, তাই দেখো এত কিছু বিছিয়ে দেওয়া হয়েছে। তো দেখো সকালে স্নান করা হয়ে গেছে, আর এখন দেখো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর পরিষ্কার করে নিলাম। আর ঠাকুর ঘরে এখন আমি ফুল তুলসী জল দিয়ে পুজো করে নিলাম। আর এখন দেখো আমি তুলসী তলাতেও কিন্তু ফুল তুলসী দিয়ে তারপর প্রণাম করে নিচ্ছি। তো দেখো আজকে সকাল সকাল বাবা ভোলানাথের প্রসাদ সবার মুখে উঠলো। কারণ ভাই গিয়েছিল হলো বাবা ভোলানাথের মন্দিরে, সেখান থেকে দেখো ভাই নিয়ে এসেছে হলো প্রসাদ। তো খিচুড়ি নিয়ে এসেছে, খিচুড়ি খাওয়া সবার হয়ে গেছে। আর প্রসাদ খাওয়াও কিন্তু সবার হয়ে গেছিলো। আর আমি না ভুলেই গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে। তো যাই হোক, প্রসাদ মানে সমস্তটাই শেষ হয়নি, এখনও আছে। তো দেখো একদম পাতলা চিলচিলে একদম মানে চিড়ে প্রসাদ নিয়ে এসেছে। তো একদম পুরো সফট বলতে পারো। আর এখানে দেখো এক কৌটো সন্দেশ নিয়ে এসেছে, সবাইকে দেওয়া হয়েছে। আর সবার কিন্তু খাওয়াও হয়ে গেছে, আর কয়েকটা মাত্র দু একটা আছে। তো যাই হোক, আর এগুলো সমস্তটাই আমি একটা কৌটোর মধ্যে ভরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি করেই কিন্তু বেলা অনেকটা গড়িয়ে গেছে, বুঝতেই পারছি না। তো যাই হোক, ঘরে একটা মাত্র সবজি নেই, শুধু আছে হলো মসুর ডাল। তো যাই হোক, তো ভাবলাম যে না, ঘরে মসুর ডাল আছে, তো কিন্তু গাছে তো কয়েকটা মাত্র কাঁকরোল আছে, তো তাই নিয়ে আসি। তাই দেখো কাঁকরোল, এই যে বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে কাঁকরোল ছিঁড়তে গেছি। আর ভীষণ কিন্তু ভয় পাচ্ছি, কারণ আমি যোগকে ভীষণ পরিমাণে ভয় পাই। তো ভয়ে ভয়ে করে দেখো কাঁকরোলগুলো ছিঁড়ে নিয়ে এসে এখন কিন্তু বাছতে বসে গেছি। তো যাই হোক, আজকে শুধু কাঁকরোল ভাজি করব আর হলো মসুর ডাল করব। আর দেখি মেয়ের জন্য কি করি, কারণ আমার মেয়ে আবার কাঁকরোল ভাজি খায় না, কিন্তু মসুর ডাল ও ভীষণ ভালোবাসে। তো মসুর ডাল যেহেতু করবই, তো তার সাথে মেয়ের জন্য একটুখানি আলু সিদ্ধ দিব। তো ডিম আছে, এটুকুই আজকে করে নিব। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাঁকরোল বাছা প্রায় শেষের দিকে। তো ওদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর আর ডালটাও আমি প্রেসারের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা কাটা হয়ে গেলে ডালটা আমি ফোড়ন দিয়ে দিব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো ঘরের মধ্যে জল আনা আছে, তাই আর কলের পাড়ে গেলাম না। কারণ ঘরে যেহেতু বালতিতেই জল এনেছি, আর ওই যে বললাম ঝিরিঝিরি করে জল মানে বৃষ্টি পড়তেই আছে, তাই কলের পাড়ে না গিয়ে ঘরের মধ্যে একটু ধুয়ে নিচ্ছি। তো চলো এখন পুরোপুরি ভালো করে ধুয়ে তারপর সবজিটা বসিয়ে দিব।
এই যে দেখো ডালের ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে, কিন্তু ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কাঁকরোল ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো কাঁকরোল ভাজা দেখো এদিকে ভাজছি, ঢেকে ঢেকে ভাজছি, কারণ কাঁকরোলটা তো একটু শক্ত শক্ত ধরনের, তাই আর কি ঢেকে ঢেকে ভাজছি। প্রথমে দেখো একটু ঢেকে ভাজলাম, তারপরে একটু নাড়াচাড়া করে দেখলাম বাবা সিদ্ধ হয়নি, তো ভাবলাম যে না আর একটু ঢেকে ঢেকে ভেজে নেই। তো দেখো এদিকে কাঁকরোলও ভাজছি, আর এদিকে আমি কি বলো তো মানে বসে থাকতে পারি না, এটাই বলতে পারো। রান্নাঘরে যে সবজির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো তা না। তো এদিকে কাঁকরোলটাও আমার ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে যে এত নোংরা মানে কি বলবো আর মানে রান্না করলে দেখতে পারবে যে গ্যাসের চুলার মধ্যে বা সাইডে অনেক ধরনের এঁটো অনেক কিছু পড়ে থাকে। তো এদিকে আমি ওগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে কিন্তু সবজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমার মানে ওদিকে পরিষ্কার করে নিতে নিতে এদিকে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভাজাটাকে নামিয়ে রাখছি। আর দেখো আমার মেয়ের জন্য আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, তো আলুর একটুখানি আমি সবজি করে নিচ্ছি শুধুমাত্র মেয়ের জন্য। তো আমাদের বাড়িতে আর কি দেশি মুরগির ডিম আছে, তো ডিম দিয়ে দেখো ডিমটাও আমি এর মধ্যে একটু ফাটিয়ে দিলাম। তো ডিম দিয়ে একটু সবজি করে নিচ্ছি, এই আর কি মেয়ে খেয়ে নিতে পারবে। তো দেখো সকালবেলা মা আর কি কাঁঠালের রস করে রেখেছে, আর আজকে নাকি কাঁঠালের রসের বড়া করবে। তো দেখো রস করা হয়ে গেছে, আর এখানে কি কি মিশ্রণ দিয়েছে সেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। তো এখানে দিয়েছে হলো চালের গুঁড়ো, ময়দা, সাথে হলো চিনি, আর হলো কাঁঠালের রস, এই দিয়ে আর কি বড়া। তো দেখো এখানে আর কি চালের গুঁড়ো দেওয়াতেই আর কি কি বলতো একদম মুচমুচে হয়েছে বড়াগুলো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কারণ যাই হোক এখনো কেউ খাইনি, তো আমি হাতিয়ে দেখছি একদম মুসমুস করছিল। তো দেখো এদিকে মা আর কি অনেকগুলোই করে রেখেছে, দেখতে পাচ্ছ সসপ্যানের মধ্যে। তো এগুলো ভাজতে কিন্তু সত্যি অনেকটাই সময় লাগবে, কিন্তু হ্যাঁ খেতে কিন্তু সময় লাগে না, তাই না? তো যে কোনো জিনিস খেতে কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে, আর দেখতেও কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। এইমাত্র স্নান করে এসে ঘরে দেখতে পাচ্ছি কারেন্টটাও চলে গেছে, আর আমার মেয়ে বসে বসে কাঁঠালের রসের বড়া খাচ্ছিল। তো আমাকেও দুটো দিল, কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে খেতে, একদম মুসমুস করছিল। তো যাই হোক, আর মা যখন আর কি মিশ্রণটা তৈরি করছিল তখন আমি রান্নার কাজে এতটাই ব্যস্ত ছিলাম, কারণ আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, তাই আর কি মিশ্রণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মা আর কি মিশ্রণের মধ্যে কি কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো
যাই হোক, এত সুন্দর হয়েছে খেতে, পারলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিও। সত্যি ভীষণ সুন্দর লাগে, কারণ কাঁঠাল বেকার আর কি পচে যাবে বা নষ্ট হবে এরকম করতে দিও না, কারণ কাঁঠালের রসটা সুন্দরভাবে তৈরি করলে কিন্তু একটা খাওয়ার জিনিস তৈরি করা যায়, তাই না? তো যাই হোক, দেখো এদিকে আমি সবাইকে খেতে দিয়ে তারপর জানোই তো একটা বাড়ির বউদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেক ধরনের কাজ থাকে সংসারের। তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে নিজেও কিছু খেয়ে নিলাম, সরি কিছু বলতে আর কি আমি নিজেও আর কি ভাতটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আজকে ভাবলাম বৃষ্টি যেহেতু সেরে গেছে, মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই আর কি ঘরের ঝুলটাও আমি আর কি ঝেড়ে নিলাম। তো মাঝে মধ্যে আর কি ঘরের ঝুলটা আমি ঝেড়ে নেই, না হলে একদম ভীষণ খারাপ লাগে ঘরে থাকতে। কারণ আমার যে সিলিং ফ্যানটার মধ্যেও মাকড়সার জাল ধরে গেছে, মানে ঘরের চারদিকে মাকড়সার জাল হয়েছে। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু ফাঁকাই আছি, আর রান্নাবাড়ি যেহেতু আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, তাই এর মধ্যে আমি কাজটাও কমপ্লিট করে নিলাম। তো দেখো এখন কিন্তু আমি আর কি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বিকেলে আমরা সবাই ঘর ঝাঁট দিই, তারপর সন্ধে প্রদীপ দিয়ে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, গুড নাইট।